গোলতা মূলত হা না, ওয়াকফের সময় হা হয়ে যায়। তো এই গোলতা মূলত মেয়েদের জন্য বানানো হয়েছে আরবিতে। তো এই গোলতা যে মেয়ে মানুষ, মনে করেন একটা ছোট্ট গোলগাল মেয়ে, তার উপরে মাথায় দুটা খোপা পড়ে আছে, পর্দা না করলেও হবে, তাই না? গোলতা ছোট্ট বাচ্চা, ইসলামে পর্দা করা জায়েজ নেই। তবে পৃথিবীতে এই গোলতা ছাড়া মেয়ে মানুষ হবে না, অর্থগত ভিন্ন, সেটা পরেকার হিসাব। এখন ঠিক আছে, ছোট বাচ্চা খোপা পরে আছে, মাফ করে দিলেন, হ্যাঁ, কিন্তু বড় হলে পৃথিবী উল্টা গেল, তাদেরকে কি করতে হবে? পর্দা করতে হবে। তাহলে একটা আলিফ দেন, তারপরে এই ছোট বাচ্চার ছোট থাকবে অনেকগুলো মেয়ে মানুষ, তাহলে এরা অনেকগুলো মেয়ে মানুষ বড় হয়ে গেল এরা। তখন এই যে এখানে পর্দা দেন, তার মানে খালি আলিফ লম্বাতা, খালি আলিফ লম্বাতা, এটা হচ্ছে এর জমার চিহ্ন, জমার চিহ্ন, জমা মুয়ান্নাস সালিম। আচ্ছা, তাহলে এটা গেল। আর আপনি যখন দেখবেন আরেকটা নুনে জবর, নুনে জবর পৃথিবী উল্টা গেলে এটা মহিলাদের জমার চিহ্ন। এই জন্য পৃথিবী উল্টা গেলেও এই নুনকে কখনোই খেয়ে ফেলতে পারবেন না। যেই দুটা নুন মাঝি থেকে যায়, মোদারে ইয়া ফালনা আর তা ফালনার মধ্যে পাওয়া যায়, বুঝতে পারলেন? ইয়া ফালনা আর ফাল তুন্না, এই নুনের জবরটা মূলত কিসের চিহ্ন বলেন? মেয়েদের জমার চিহ্ন। মানে মধ্যে এই নুন ছাড়া জীবনে মেয়ে ফেলের মধ্যে এগুলো আবার ভাগ আছে। এটা হচ্ছে এসিমের মেয়েদের বহু বচন, আর এটা হচ্ছে ফেলের মধ্যে মেয়েদের বহু বচন, নুনের জবর। পৃথিবীতে ফেলের মধ্যে মেয়েদের বহু বচনের চিহ্ন একটাই, ফেলের মধ্যে, সেটা হচ্ছে নুনের জবর। এই জন্য পৃথিবীতে কোনো অবস্থাতেই নুনের জবর ফেলে দেওয়া যাবে না। এখন দু একটা শব্দ বের করে আনা, 100, 1 লাখ, 1.5 লাখ শব্দের মধ্যে দু একটা শব্দ আনা যদি আমাকে ঠেকিয়ে দেন, ভাই আমি পারবো না, তাহলে আমি তো হেরে যাব। দু একটা শব্দ দিয়ে যুদ্ধ করলে হবে না তো, তাই না? এই জন্য এই দুটা নুনকে বলা হয় কি? মাবনি। আপনারা পড়েছেন না মন সাহেবের মধ্যে, নাহমিরের মধ্যে ফেলে মোজারের নুন, নাহমিরের মধ্যে মোজারের এরাবে পড়েছেন না, যে ফেলে মোজারের নুন মাবনি, জুমা মুআন্নাসের নুন এবং জুমা মুআন্নাস গায়েব ও জুমা মুআন্নাস হাজিরের নুন মাবনি। আসলে মাবনি কেন? এটা ফেলে মাঝি থেকে এসেছে, আর ফেলে মাঝি যে চিহ্নগুলো বললাম এটা মাবনি। এখন এগুলো তো মিলাতে পারলাম, এখানে আলিফ দিলাম, এখানে আলিফ দিলাম, ওয়াও আলিফ দিলাম, বললাম, কিন্তু বলেন তো আমাকে আটকানে, যে দেখেন ফাল কোথায় গেল? ফাল তু, তু কিভাবে পৃথিবীতে আনা হয়? আলিফ আসে এক সিগায়, ওয়াদ মুতাকাল্লিম আফআলু, আমি করি, আমি করছি, আমি করব। দেখেন তিনটা, আমি করি, আমি করছি, আমি করব। তো করির আরবি কই? করির বাংলা, আমাদের এই যে বাংলা ভাষার এটা একটা শ্রেষ্ঠতম মিজান, এখানেই লেখা নেই, করছে দিয়েছে, শুধু করছি বর্তমান কাল হয়, করি বর্তমান কাল না। এই জন্য এগুলো নতুনভাবে সব কিছু সাজাচ্ছি নতুনভাবে। হে দয়াময় আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করুন। তো আমি করি, আমি করছি, আমি করব। এই যে করব বললাম না, করব ব মানে হচ্ছে, তাহলে ব ছাড়া পৃথিবীতে ভবিষ্যৎ হবে না। মাত্র একটা অক্ষর 1000 কোটি বাক্যের সমান। পৃথিবীতে ব ছাড়া জীবনে কোনোদিন ভবিষ্যৎ করতে পারবেন না। করব, খাবো, যাব। এখন চিন্তার উপরে নির্ভর করছেন আপনারা না, চিন্তা তো হবেই, পাশাপাশি এই চিহ্ন দেখা বলে দিবেন। তাহলে আগেই বললাম ববে, ববে, ববে বেন, ববে বেন, ববে বেন, এই ব ছাড়াও হবে না। এখন তুমি করবে, একার দে আমরা, তাহলে বে। আর বেন কখন হয়? সম্মানিত ব্যক্তি হলে বাংলা ভাষার নিজস্ব একটা অক্ষর আছে। আমি মর অক্ষর নাম দিয়েছি মতে মোতাকাল্লিম, আর দন্ত নতে সম্মানিত, মুকাররিম, ঠিক আছে? তো যে সম্মান দেয় সে সম্মান পায়, এজন্য মুকাররিম। তাহলে কি বলে? এই দন্ত ন, দন্ত ন হচ্ছে সম্মানিত ক্ষেত্রে আসে।
তাহলে করব, করবে, করবেন। আর এই ব সমান সমান আবার উইল, উইল মানে আবার ব। তাহলে আই উইল ডু, আমি করব, আই উইল রিড, আমি পড়ব। উইল ইট, খাব, উইল গো, যাব। তাহলে ইউ উইল গো, তুমি যাবে। এগুলো একটা জাদুর মতো কাজ করে। আচ্ছা যাই হোক, তাহলে ব ছাড়া পৃথিবীতে ভবিষ্যৎ হবে না। এখন আরবির স্পেশাল ব কি কি? আরবির স্পেশাল ব হচ্ছে সিন, সাউফা, তারপরে হচ্ছে আপনার লান, লান, লাইয়া পালা, লাইয়া পালা, সেগুলো। আচ্ছা যাই হোক, এটা আমরা শেষ করে দিলাম। তাহলে আমরা ছিলাম মূলত মাঝে ইস্তেমরারি। তো মাঝে ইস্তেমরারি মানে ইউজ টু, ইউজ টু। এটা মূলত দুটা অর্থ হবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইয়াখরুজু বা ইসাল্লি, সালাত আদায় করেছিল বা করতেন। যে অভ্যাসজনিত, বহুবার করা, একবার দুইবার না। তখন আমরা তাম ব্যবহার করি বাংলা ভাষায়। তিনি যেতেন, তার মানে একবার গেছে। যেতেন মানে কি শুধু একবার গিয়েছিল? তো করতাম, খেতাম, অভ্যাসজনিত, অতীতকালে, এই জন্য এটাকে বলা হয়। তো এটা দিয়ে ব্যবহার করা হয় মাঝে ইস্তেমরারি। কানা ইয়াখরুজু, তিনি বের হয়েছিলেন, আবার বের হচ্ছিল এবং বের হতেন। তাহলে মাঝি ইস্তেমরারিতে পৃথিবীর কোনো বইয়ে এই কথা লেখা নাই। দেখেন বাংলাতে কেন থাকবে না? বাংলা দুই ধরনের অর্থ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, কানা ইয়াকুলু, কানা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, ঠিক আছে না? তাহলে এই যে মাঝি, এখন আপনারা আরেকটা জিনিস জিজ্ঞাসা করেন। সেদিন আমি বলেছি ছোট্ট বাচ্চাকে, আমি বলিনি, বাচ্চারাই মূলত বলেছে আগে। আমি বললাম মাঝি ইস্তেমরারিতে কেন ফেলে মোজারে আসলো? কেন ফেলে? মাঝি, ঠিক আছে, মাঝি তো মাঝি, মাঝি থাকবে, মাঝি দিয়াই বানিয়ে দিত। যেমন আমার গবেষণায় আমি 11 প্রকার মাঝি করেছি। আসল মাঝি মূলত 6টি না, আসল মাঝি মূলত 4টি মাঝি। মতলক, করিব, বাইদ, ইস্তেমরারি। কেউ কি বলতে পারবেন এই যে এই সময়, এই যে মূলত এই যে 4টা ভাগ বা 6টা ভাগ, মূলত 4 প্রকার মাঝি, 6 প্রকার জীবনেও না। তারপরেও 6 প্রকার করলে আরো বহু প্রকার করা যাবে, ঠিক আছে? সম্ভবত করতাম বা সম্ভবত করলো, তো করলো মাঝি মতলব, সম্ভবত করছিল, এই সম্ভবত শব্দ। তো এটা অন্যান্য মাঝির সাথে আসতেছে, অন্যান্য মাঝি 4 প্রকার। তো এরকম অসংখ্য শব্দ দিয়ে মাঝি করা যাবে। এই জন্য আমার হিসাবে দেখেছি মাঝি 11 প্রকার। তাহলে এখন আপনি চিন্তা করেন, কি চিন্তা করবেন আব্বাজান, যে কানা ইয়াফআলু হলো কেন? ইস্তেমরারি মানে চলমান, ঠিক আছে? তো আরবি ভাষায় এখনো কোনো বইয়ে আফআলুল ইস্তেমরারির ওর শিরোনামে মানে আরবি ভাষাতে আছে, কিন্তু আমাদের বাংলা ভাষার সাথে মিলানো নেই, কোনো বইয়ে আমি এখনো দেখিনি। তো চলমান মানে হচ্ছে চলছে। ইস্তেমরারি ইফরাম, মা জালা, মা বারিহা, মা ফাতিয়া, মা আনফাক্কা, মা দামা, আর লাইসানা, মা দামা, এই পর্যন্ত হচ্ছে চলমান ক্রিয়া। কানা ইয়ামতুরু, আবার মা জালাল বারিহা, তো ইত্যাদি ইত্যাদি যে শব্দগুলো আছে সেগুলোতে চলমান। চলমান মানে কি? চলমান মানে চলছে, চলমান মানে চলছে। এটাতেও চিহ্ন আছে, এগুলো চিহ্ন আর শেখানো যাবে না, একবারে বেশি শেখানো যাবে না। আমাদের ফোকাসটা রাখতে হবে আরবিতেই। আমরা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে চলমান যদি হয়, একটা কাজ যদি চলছে, তাহলে অবশ্যই বর্তমান সহ থাকতে হবে। একটা কাজ চলছে, সেটা অতীতকালেও হতে পারে এবং
তো আমি যখন জিজ্ঞাসা করলাম কানহা ইয়া পালু, ওই ছেলেটা জীবনেও কোনোদিন মাদ্রাসায় পড়েনি, 5 থেকে এসে ভর্তি হয়েছে। তখন সে বলল, ওস্তাদজি এটা যেহেতু মাঝি ইস্তিমরারি, তাহলে মাঝি সমান সমান কানা মাঝির চিহ্ন দিয়েছে, আর ইস্তিমরারি চলমান যেহেতু এজন্য মোজারে নিয়ে আসছে। হয়েছে হয়েছে, না হয়েছে না হয়েছে আমি জানি না, তবে আমার কথাটা পছন্দ হয়েছে। বুঝতে পারলেন? বলছে একজন মানুষ বলছে যে ও যে মেয়ে দেখতে যায় না, মেয়ে দেখতে যে বলেছে, বলেন তো কি বলবে? তো সময় দোষে ক্যারাত শোনে, বিভিন্ন জিনিস শোনে, বলছে অজুর ফরজ কয়টি? তো আমাদের স্বজাতি ভাই হানাফি ভাই ছিল, এই জন্য ওই মেয়ে বলছে যে 4টি। তো পরে ওই ফাঁক থেকে তার মা বলছে বল 6টা 6টা 6টা। হ্যাঁ, তার মা ছিল আলুল হাদিস। তো আর মা যখন বলছিল 6টা 6টা বল, তখন মেয়ে বলছে হয় আমি 4টা বললাম, সেটাই হলো না। ও না, সরি, আমার একটু ভুল হয়েছে, মেয়েটা বলেছে 6টা, তো সে না জেনেই বলেছে 6টা। তো তার মা শিখা দিচ্ছে বল 4টা বল 4টা বল। বলছে হ্যাঁ আমি বেশি বললাম হলো না, আর কম বললে হবে নি। বুঝতে পারলেন? কম বললে হবে নি। তো আমি আবার বলছি আহসান হাবিবের কাছে আসলে ইনশাল্লাহ শুধু 4টা না 6টা বানাবো, আবার 8টা বানাবো, এবং 9টা পর্যন্ত পেয়েছে উজুর ফরজ। ঠিক আছে? ইস্তিনশাক ওয়াল মাযমাযা, মহল্লা কিতাবের মধ্যে আছে যে এটাও ফরজ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না, এই জন্য এটা ফরজ করা হয়েছে। আর কোরআনের আয়াত থেকে ওই 4টার সাথে আরো 2টা যুক্ত করা আছে। আর মুআলাত মানে ধারাবাহিক, এবং এক অঙ্গ শুকানোর আগে আর এক অঙ্গ ধৌত করা। আচ্ছা যাই হোক, আমরা আবার ফিরে আসি তাহলে। তাহলে মাঝি ইস্তিমরারিতে 2 ধরনের অর্থ আছে, করছিল করেছিল, করছিল করেছিল, করছিল করেছিল, এটা একটা ল সহ স সহ ল স, আর চলমানের চিহ্ন এই স। আচ্ছা, তাহলে করছিল করেছিল। আর আরেকটা হচ্ছে করতাম যেতাম খেতাম, করতেন যেতেন খেত, করতো যেত খেত। বাবা, তো একদিন ঝগড়া লেখে বলছে আমি কিন্তু তোমাকে তুমি বলতে বাধ্য হব। তার মানে আসলে বলতে চাচ্ছিল যে আমি তোমাকে তুই বলতে বাধ্য হতো। বলেন তো এখান থেকে কি শিক্ষা পেলেন? বাচ্চাটার ভাষা এত সুন্দর যে সে তুই শব্দটা তার মুখ দিয়ে আসতেইছে না, এই জন্য সে ভুল করে বলে ফেলেছে আমি কিন্তু তোমাকে কি করতে বাধ্য হব, তুমি বলতে বাধ্য হব। তো তোমাকে আর তুমি, আমরা তুমি অর্থে ব্যবহার করি, আর তুই আছে আমাদের বাংলা ভাষায়, তুই যা তুই খা, আমরা বাবা মাকে তুই তুই বলি, ঠিক না? ঠিক আছে, অন্তত তুমি অবশ্যই বলবেন, আপনি বলবেন, তুমি বলবেন। তো যাই হোক, মাঝি ইস্তিমরারি চলে গেল। তাহলে এর পরে আর যত মাঝি আছে সেটা মূলত মাঝি আসল প্রকার নয়। এখন বলছিলাম যে মতলব করিব বাইদ, তাহলে এটা কি বলতে পারবেন কোন দৃষ্টিকোণ থেকে এটা ভাগ করা আছে? কেউ কি বলতে পারবেন মতলব করিব বাইদ? এটা সময়ের ভাগে ভাগ। এখানে সময়টা অনির্দিষ্ট, অতীতকাল কিন্তু অনির্দিষ্ট, শুধু চিহ্ন ল। অতীতে করলো, খেলো, কখন খেলো আমরা জানি না, কিছুক্ষণ আগেও খেলো, 1 বছর আগেও খেলো, 5 বছর আগেও খেলো, সে করলো, কখন করলো আমরা জানি না। সময়টা বাঁধা নেই। মতলব মানে কি? সময়টা বাঁধা নেই, সাধারণভাবে সেটা অতীতকাল। এই জন্য তাহলে মতলব সমান সমান ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আমি করি, যাই, খাই, এটা বর্তমান কাল, কিন্তু কখন করি, কখন যাই, কখন খাই, ওই সময়টা নির্দিষ্ট নয়। কিন্তু যখন আমরা করিব বলবো, করিব মানে নিকটবর্তী অতীতকাল, তাই না? তাহলে নিকটবর্তী মানে কদ করিব,
তাহলে কদ মানে কি কি বলেছি? কেবলই, এখনই, আর এখনই, কেবলই, আর কি লেখা দিলাম চারটা, এই মাত্র, আর কিছুক্ষণ পূর্বে। ঠিক আছে? আর কিছুক্ষণ পূর্বে শব্দটা আছে ভাইদের ক্ষেত্রে, কিছু মানে কেবলই করলো। অতীত কালটা বর্তমান কালটা এতই ছোট যে আপনি যেটাই বলবেন সেটাই বর্তমান থেকে অতীতে চলে যায়। কেবলই আমি শিখালাম মানে কি? এই যে শিখালাম যে এখনো চলমান আছে, দাঁড়িয়ে আছে, তারপরে এটা অতীত হয়ে গেছে। তো বর্তমান কালটা খুবই ছোট, এই জন্য, আর অতীত কাল খুব বড়, এই জন্য তাকে নির্দিষ্টভাবে ভাগ করা যেতে পারে। সেই জন্য বলেছে কানা কানা, তাহলে মতলকে, আর করিব কিছুক্ষণ পূর্বে, এইমাত্র, আর কেবলমাত্র, আর কিছুক্ষণ পূর্বে, ইতিপূর্বে, অনেকক্ষণ আগে, অনেকক্ষণ আগে, এগুলো অর্থ করা যাবে। আমি আমার বই নিয়ে আসিনি, মিজান বইটা পাণ্ডুলিপিটা নিয়ে আসলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, আমি একদম শুরু থেকে যে শুরু করব এটা চিন্তা করিনি। আমি মনে করছিলাম একবারে নাহমির থেকে শুরু করব। তো আপনাদের আগ্রহ এতই বেশি, কালকে যখন রাত 1টা পর্যন্ত আপনারা পড়লেন তখন ভাবলাম যে সূচনা থেকে শুরু হোক, কোনো জিনিসের সূচনা থেকে শুরু হওয়াটা ভালো। ঠিক আছে? আচ্ছা, এরপরে লাল্লামা, লাইতামা, এগুলো শুধু লাল্লা, আর তার সাথে আবার মা আছে। মা আলে আবার কখনো জানেন মা সমান সমান রস্য ই হয়। কুল্লামা প্রত্যেকবারই আমরা ইনশাল্লাহ নাহমিতে শিখবো ইনশাল্লাহ, অথবা নাহুতে শিখবো ইনশাল্লাহ। তাহলে মাঝি শেষ হয়ে গেল, মাঝি শেষ হয়ে গেল। এর পরবর্তী যেই মাঝিগুলো আছে সেগুলো অর্থের বিবেচনা। তো সম্ভবত আমি করলাম, বলো বাবা। ও আচ্ছা, চলমান, চলমান এমন এমন একটা মানে, এটা তো দেখেন চলমান অতীতকাল, চলমান অতীতকাল শব্দটাতে মাঝি ইস্তিমরারি, তাহলে পৃথিবী উল্টা গেল, মাঝির চিহ্ন রাখতে হবে, আর ইস্তিমরারি তাহলে চলমান, তাহলে চলমানের চিহ্ন নিয়ে আসতে হবে। তার মানে দুটা শব্দের কমে জীবনে এটা হবে, তার মানে দুটা ফেল দরকার, ইস্তিমরারি যে আরেকটা ফেল, বুঝতে পারলেন? তাহলে মাঝি কানা ঠিক আছে, আর কানার সাথে মোজারে নিয়ে আসার কারণে এটা, আর আল্লাহ এভাবে করেছে। এখন আপনি যদি বলেন ক কেন ক হলো, রমজান কারিয়ানা কোরআন শিক্ষার মধ্যে দেওয়া আছে আলিফ কেন হামজা হলো। আরে ভোগলু, আলিফ বা তা সা শিখতেই তার জানতে হবে আলিফ কেন হামজা হলো। আমরা জানি আলহামদুলিল্লাহ, হামজা জন্মগ্রহণ করেছে জবর জের নেওয়ার জন্য। আলিফ আর হামজার মধ্যে পৃথিবীতে কোনো পার্থক্য নেই, উচ্চারণগত। কিন্তু গোল হামজাটা মূলত কি, ওটা লেখার ক্ষেত্রে আলাদা আছে। আর গোল হামজা, লম্বা হামজার মধ্যে উচ্চারণগত পৃথিবীতে কোনো পার্থক্য নাই। তারপরে আলিফ তাহলে কি আর হামজা কি? আলিফ যেহেতু একটা হরফে ইল্লাত বা স্বরবর্ণ, অন্য অক্ষরকে সাহায্য করে, যেটা মাদের হরফ হিসাবে আমরা জানি। ঠিক আছে না? জবরের বাম পাশে খালি আলিফ, এই জবরটা কোথায় থেকে জন্মগ্রহণ করেছে? আলিফ থেকে। মাত্র 15 দিন শিখিয়েছিলাম একটা ছেলেকে, জীবনে পড়েনি সেই ছেলে আলহামদুলিল্লাহ পাঞ্জে জ্ঞান। আপনাদেরকে 15 দিন লাগবে না, 1 ঘন্টার মধ্যে এমনভাবে জানবেন আপনারা নিজেরা বানাতে পারবেন ইনশাল্লাহ। এই কথার থেকে বানাতে পারবেন। এই যে জবরটা জন্মগ্রহণ করেছে আলিফ থেকে, জেরটা জন্মগ্রহণ করছে ইয়া থেকে, আর পেশটা জন্মগ্রহণ করেছে ওয়াও থেকে। তাহলে যেখানে জবর থাকবে সেখানে আলিফের সম্পর্ক, ইয়া সম্পর্ক, এভাবে তালিল আমরা শিখবো ইনশাল্লাহ। দেখা যাক আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা নাহমির আর পাঞ্জে গান সারাদিনে শেষ করবো ইনশাল্লাহ। তাহলে এই যে মাঝি, আগে শুধু মাঝি করিব, মাঝি বাইদ দুটা করে দিতে শুরু করলেন না? মতলকে কি দুটা দিয়েছেন? মতলকে ফালা, শুধু ফালা। আর যখনই বললেন মাঝি করিব, মাঝি বাইদ, তখনই আরেকটা দিলেন না? আর মা মানে নানি নাই ও নানা, মা মানে নি, যে মা মানে কি, মা মানে নানি নাই ও নানা, নানাকে ইয়ে করে, হ্যাঁ লাতিয়ে
আনন্দ দিচ্ছে, ও না নি নাই, ও না না এখন কি করবেন? তো মা, মা মানে এই মা মানে হচ্ছে নি, না নি নাই ও না না মা। আবার মায়ে আল হিজাজিয়া আছে। এই মায়ের খবরের সাথে বি আসে কেন? এর কারণ আছে। তো বি আর জিয়াদা ধর বগলু, জিয়াদা তো ঠিক আছে, কিন্তু জিয়াদা কেন নিয়ে আসলো? আল হরুফু জিয়াদা, আল হরুফু জিয়াদা নাওমির, অনেক দিন থেকে নাওমির পড়া হয়নি অবশ্য। আল হরুফু জিয়াদা মা, বা, বি লাম, বি লা কালি, বি লা কালি, ও কালি কালি কালি, হিন্দুদের দুর্গা কালী আছে না, ওদেরকে খেপানোর জন্য এটা বানিয়েছিলাম। বিলা কালী, ওই কালী কালী বিলা, বিলা মানে রাগ করেছে, এরকম করে আছে। দেবতা এত রাগ করে কেন? পৃথিবীতে যত দেবতা আছে সবচাইতে, পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ, পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ চরিত্র হচ্ছে হিন্দুদের দেবতা। পৃথিবীর মধ্যে যে জ্ঞান, দেমানা, দেমানা জ্ঞান দে, গণেশ আর সরস্বতীকে জ্ঞানের জন্য ডাকা হয়। গণেশ বিদ্যা দে ও গণেশা, বুদ্ধি দে ও গণেশা, মানে বিদ্যা বুদ্ধি দে। ভিক্ষাং দেহি, আর ভিক্ষা দে, ভিক্ষা দিলেও গণেশ দিবে আর হচ্ছে সরস্বতী দিবে। কিন্তু গণেশ এমন দেবতা বাবা, খেতে খেতে তার পেটটা হয়ে গেছে মোটা, ওই তো খালি খায় আর খায়, বুঝতে পারলেন? তো দেবতা হয়ে এত খাবে কেন বলেন তো? আর তার সৃষ্টিকর্মগুলো না খেয়ে মরে যাচ্ছে, এর জন্য আমাদের আল্লাহ খায়, খাওয়ায়, খায় না, ঠিক আছে? আবার দেখেন সরস্বতী, এই যে জ্ঞানের জন্য তারা পূজা দেয়। বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সরস্বতীর পূজা হয়। সরস্বতী মূলত